হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছে? আশা করি ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল উঠে গেছি, ঘুম থেকে সব কাজ হয়ে গেছে। মেয়ে এখন ঘুমোচ্ছে। ওই যে আমরা রেডি হয়ে গেছি, তো একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। তো স্কিপ করবে না, পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করবো। আমি মাম্মাকেও রেডি করে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক, কোথায় যাচ্ছি, আমাদের সাথে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে আমরা টোটোয় করে যাচ্ছি। তো আমরা অনেক কজন যাচ্ছি। আমি, তোমাদের দাদা ভাই, এই যে আমার জায়ের মেয়ে, এটা ননদের মেয়ে, শাশুড়ি মা। আমরা এখন স্টেশনে যাব। তো স্টেশনে যাবো, ট্রেন ধরবো। অনেক দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, জানি না ট্রেনটা পাবো নাকি। বন্ধুরা, তো এই যে স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো রেডিও চলে এসেছি, একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে অনেকে যাচ্ছি, সবার মধ্যে চলে এসেছি। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ছোটোর থেকেই ঘুমিয়ে পড়েছে দেখো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি তোমাদের বলা হয়নি। আমরা এসেছি পলতায়, আমার এক ননদের বাড়ি। সেই যে এখানে পুজো হচ্ছে, আর আমার ননদ সবাইকে জুস দিচ্ছে। আর পুজোটা কেন হচ্ছে, পুজোটা হচ্ছে এই জন্য যে নতুন ঘর করেছে, গৃহপ্রবেশ হচ্ছে। তো বন্ধুরা, ভীষণ বড় লাগছে। এসে আগে দেখতে পাচ্ছ, এটা একটা জুস, তোমরা কে খাবে কমেন্টস করো। খুব সুন্দর লাগছে। আজকে তোমার দিদি ভাইয়ের ব্লগ দেখেছো, এখন দাদাকেও দেখবে ব্লগের সাথে সাথে। তোমার জুসটা খেয়ে নিই, তোমার সাথে পরে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি তারপরে ছাদে, দেখতে পাচ্ছ ভিউটা। তো নিচে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা উপরে এসেছি। এখনো বাড়ি কমপ্লিট হয়নি, কাজ চলছে। ছাদের উপর থেকে ভিউটা কেমন, চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে পুরো ভিউজটা। আজকে প্রথমে নিচে পুজো হচ্ছে, আমরা উপরে আসলাম ছাদে ঘুরতে তোমাদেরকে পরিবেশটা দেখানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমার দিদিভাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, নতুন জায়গা, খুব ভালো লাগছে, সুন্দর প্লেস। চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই, নিচেকে দেখাচ্ছি নিচের ঘর, সব কটা ঘরগুলো। তো আমরা বাইরে একটু ঘুরতে এসেছি। এই যে এই বাড়িটা এসেছিলাম, দিদির বাড়ি। তো এখন পুজো হচ্ছে, আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো এদিকে এসেছি একটু ঘুরতে। এখনো বাড়িটা কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গৃহপ্রবেশ অনুষ্ঠান, তো আমরা এখানে এসেছি ঘুরতে। দেখো জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখানে পুজো হচ্ছে, এখানে অনেকে আছে, আমার ননদের মেয়ে, ননদের ছেলে। তো পুজোটা শেষ হওয়ার পরে আমরা খেতে বসে পড়বো। যে এখানে যার মেয়ে আছে, শাশুড়ি শ্বশুর যা সবাই আছে। এবার হোম হবে। এই যে আমরা খেতে বসে পড়লাম, তোমার দাদাভাই আমি এক জায়গায় বসেছি। তো ট্রেনে ভীষণ ভিড় ছিল, বসার জায়গা পাইনি। আমি মাম্মামকে নিয়ে নিচেই বসে পড়েছি, আর ভীষণ গরম ছিল, ও ভীষণ কষ্ট পাচ্ছিল। যে ট্রেন থেকে নেমে পড়েছি, তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের লেট হয়ে গেছিলো, ওর জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে আমরা তো নেমে পড়েছি এখন। আমরা মাম্মাটা খুব কষ্ট পেয়েছে, ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল ট্রেনে। তো জিনিসটাকে ঘুরিয়ে না, মুখ সামনে দিকে নাও। তো বাড়ি গিয়ে চলো দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। এই যে আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, ও প্রচন্ড কান্না করছিল। আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ওই যে ওর বাবার কোলে। তো আমরা বাড়ি যাচ্ছি এখন।
এই যে আমার মাম্মা এবার কোলে গেল। আচ্ছা আমার কইতেছি তুমি দেখতে সুন্দর আছো, লম্বা করে আছো, তুমি জানছি তো নদীর ওপরে একটা ব্রিজটা আমরা পার হচ্ছি, তো মাম্মা মোর দিদির কোলে আছে, দেখতেই পাচ্ছ। এই যে একটা ফলের দোকান, মা বাড়ির জন্য কিছু ফল কিনে নিল। তো এখানে আমরা ওয়েট করছি টোটোর জন্য। টোটোয় উঠে পড়েছি আমরা, অন্ধকার হয়ে গেছে, ওর জন্য আমার জায়ের মেয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাই দিচ্ছে আমাকে। তো বেশি কিছু বলবো না, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করবো। আর গরমে আমার মাম্মা ভীষণ কষ্ট পেয়েছে। আর বেশি কিছু বলবো না, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো ওই যে আমার মাম্মা এখন খেলা করছে, ওকেও চেঞ্জ করে দেবো। তো তোমরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা।